আজকে হচ্ছে ক্লাস 11-এর সরলরেখার 2B চ্যাপ্টারের হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো করব। ঠিক আছে, সরলরেখা 2B সংক্ষিপ্তর আগের ভিডিওতে যতদূর অঙ্ক হয়েছিল তারপরের আজকে শুরু করব হচ্ছে 14 নম্বর অঙ্ক থেকে। বলেছে যে ABCD চারটা বিন্দু দিয়ে দিয়েছে, বলেছে বিন্দুগুলি একটি সামান্তরিকের শীর্ষবিন্দুগুলিকে সূচিত করে এবং BC তার একটি কর্ণ। তার মানে বলে দিয়েছে যে ABCD হলো একটা সামান্তরিকের শীর্ষবিন্দুগুলোকে সূচিত করে, তার মধ্যে BC বলে দিয়েছে তার কর্ণ। তার মানে একটা সামান্তরিক আঁকি আমি, ঠিক আছে, যে সামান্তরিকের BC হচ্ছে কর্ণ বরাবর থাকবে, তাহলে এটা B হলে এটা C, BC কর্ণ হয়ে গেল। তাহলে সামান্তরিকের এরকম নামটা হবে ABDC। ঠিক আছে, এই সামান্তরিকের হচ্ছে BC হচ্ছে একটা কর্ণ। এবার সব বিন্দুগুলোর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। A বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে -2,7, B বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে 7,15, ঠিক আছে। C বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে হচ্ছে কত, -1, আর D বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে হচ্ছে কত, H, K। প্রথমে বলেছে H-কে নির্ণয় করো। তাহলে H-কে নির্ণয় করতে গেলে যেহেতু ABDC একটা সামান্তরিক, তাহলে কি হবে, AD কর্ণের মধ্যবিন্দু আর BC কর্ণের মধ্যবিন্দু একই, অতএব AD কর্ণের মধ্যবিন্দু ইকুইভ্যালেন্ট কি হবে, BC কর্ণের মধ্যবিন্দু। কেন এরকম হলো, তার কারণ হচ্ছে সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু AD আর BC পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে AD এর মধ্যবিন্দু আর BC এর মধ্যবিন্দু কি হবে, একটাই বিন্দু হবে। তাহলে AD কর্ণের মধ্যবিন্দুটা কি হবে, H-2/2, K+7/2। ফর্মুলাতে মাঝখানে মাইনাস হয়, কিন্তু এখানে -2 থাকার কারণে -2 হলো। তারপরে 7 - 1/2, 15 - 5/2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব কত, অতএব H-2/2 সমান প্রথমটা ইজ ইকুয়াল টু প্রথমটা, তাহলে এটা সমান এটা মানে কত, 7 - 1 মানে হচ্ছে 6/2 মানে হচ্ছে কত, 3। এবং দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা সমান, তার মানে কত, K+7/2 সমান এটা কত হবে, 15 - 5 মানে 10/2 সমান কত, 5। তাহলে এখান থেকে অতএব H সমান 3 × 2 = 6 + 2, তার মানে এটা 8। আর এখান থেকে K সমান কত হবে, 5 × 2 = 10 - 7 মানে হচ্ছে কত, 3। তাহলে H আর K আমরা পেয়ে গেলাম। মানে কি, বিন্দুটা হয়ে গেল H, K, এটা হয়ে গেল কত, 8,3। ঠিক আছে, ব্যাস বিন্দুটা পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে সামান্তরিকের কর্ণ দুটির অন্তর্গত কোণের পরিমাপ করো। তাহলে আগে আমাকে এখান থেকে কি করব, কর্ণের প্রবণতাগুলো বের করে নিই। তাহলে AD কর্ণের প্রবণতা M1 সমান কত হবে, y2 - y1, তাই না। তাহলে এই বিন্দুটা আমরা কত পেয়ে গেলাম, 8,3। তাহলে প্রবণতা কত হবে, y2 - y1 মানে 3 - 7 বাই x2 - x1 মানে 8 + 2 সমান কত, -4/10 সমান কত, -2/5। তাহলে একটা প্রবণতা পেয়ে গেলাম। এবার আমরা BC কর্ণের প্রবণতা বের করব। BC কর্ণের প্রবণতা M2 সমান কত হবে, y2 - y1 মানে 15 তাই না, y2 - y1 মানে 15 - -5 মানে 15 + 5 হয়ে যাবে। তাহলে 15 + 5 হয়ে যাবে, বাই 7 - মানে হয়ে যাবে 7 + 1, তার মানে 20/8। কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে হবে হচ্ছে 5/2। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখি তো, সরাসরি তো দেখতে পাচ্ছি
যে এদের গুণফলটা -1 হবে। তাহলে যেহেতু m1 m2 m2 সমান সমান কত -2/5 ইন্টু 5/2, তাহলে এটা কেটে গেলে কত পাওয়া গেল -1। যেহেতু প্রবণতা দুটোর গুণফল -1, অতএব কর্ণ দুটি পরস্পর কত লম্ব। অতএব কর্ণ দুটি পরস্পর লম্ব, তাই না? কর্ণ দুটি পরস্পর লম্ব, তাহলে ওদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, সংক্ষিপ্ত 14 নম্বর অঙ্কটা তাহলে আমাদের হয়ে গেল। ব্যাস, এই অঙ্কটা করলাম আমরা। হ্যাঁ, এবার হচ্ছে আমরা করব যেটা, সেটা হচ্ছে 15টা বাড়িতে করতে হবে, 16 অঙ্কটা করব। বলেছে একটা সরলরেখা, এই যে এই অঙ্কটা, একটি সরলরেখা এ বি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে এবং বি বিন্দুতে এ বি এর উপর অঙ্কিত লম্ব, ঠিক আছে, লম্ব বলেছে যে লম্ব সরলরেখা এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করে। এ বি এর সমীকরণটা দিয়ে দিয়েছে। তাহলে এ বি এর সমীকরণ কি দিয়েছে? সমীকরণ দিয়েছে x/3 মাইনাস y/4 সমান সমান হচ্ছে -1। তাহলে এখান থেকে এটাকে ছেদিতাংশ আকারে যদি বানাতে হয় তাহলে মাইনাস দিয়ে ভাগ করে দিচ্ছি, -1 দিয়ে। তাহলে কত হবে? x/-3 প্লাস y/4 ইজ ইকুয়াল টু কত? 1। -1 দিয়ে গোটা সমীকরণটাকে ভাগ করলাম। ভাগ করতে গেলে এটা এবি সরলরেখাটা দেখতে পেয়ে গেলাম যে এক্স অক্ষকে -3,0, তাহলে এখানে -3,0, আর ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করে। ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব? এটা হলো এবি এর সমীকরণ, তাই না? তাহলে এই ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তাহলে এটা হলো বি, এটাকে এ ধরে নিলাম। এবার হচ্ছে আমাকে বলেছে যে বি বিন্দুতে অঙ্কিত এ বি এর উপর লম্ব সরলরেখা এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করে। তাহলে বি এর উপর অঙ্কিত মানে বি বিন্দুতে এ বি এর উপর অঙ্কিত লম্ব, তাহলে এ বির সাথে লম্ব করে আমি একটা সরলরেখা টানলাম। সেই সরলরেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করলো? সি বিন্দুতে ছেদ করলো। আমাকে কি করতে হবে? এই সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে হয় তাহলে এখান থেকে আমরা কি করব, যে সি বিন্দুর স্থানাঙ্কটা কেমন টাইপের হবে? যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত সেহেতু এর স্থানাঙ্কে কি হবে? কোটিটা সবসময় 0, তাহলে এই স্থানাঙ্কটা ধরে নিলাম α,0। ঠিক আছে, যদি α,0 হয় তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, যে যেহেতু এ বি আর বিসি পরস্পর লম্ব, তাহলে এদের প্রবণতা দুটোর গুণফল হচ্ছে -1 হবে। তাহলে এখান থেকে এ বি এর প্রবণতা m1 সমান সমান কত হবে? y2 - y1 মানে 4 - 0 বাই x2 - x1 মানে হচ্ছে 0 - 3 মানে 0 + 3 হয়ে যায়। তাহলে এটা কত হয়ে গেল? 4/3। আর বিসি এর প্রবণতা কত? বিসি এর প্রবণতা m2 সমান সমান কত হবে? y2 - y1 মানে 4 - 0 বা হচ্ছে 0 - আলফা, 0 - আলফা ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু হচ্ছে 4 - 4/α। যেহেতু এ বি আর বিসি পরস্পর লম্ব, যেহেতু এ বি লম্ব হচ্ছে বিসি বলেই দিয়েছে, তাহলে নিশ্চয় এদের প্রবণতা দুটোর গুণফল কত হবে? -1 হবে। পরের লাইনে বা m1 মানে কত? 4/3 ইন্টু m2 মানে কত? -4/α ইজ ইকুয়াল টু কত? -1। তাহলে এখান থেকে আলফার মানটা পেয়ে যাব কত? অতএব আলফা সমান সমান 16/3। তাহলে আলফা যদি 16/3 হয় তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কত? সি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল 16/3 কমা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এটা সি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম, এটাই জানতে চেয়েছিল। ব্যাস, এবার আমরা করব হচ্ছে 17 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তো 17 নম্বর অঙ্কতে কি দিয়েছে অঙ্কটা একবার ভালো করে দেখে নিতে হবে। 16 নম্বর। ব্যাস, এবার আমরা করব হচ্ছে 17 নম্বর অঙ্ক। দেখি 17 নম্বর অঙ্কতে কি দিয়েছে।
বলেছে একটা সরলরেখার প্রবণতা, ঠিক আছে, একটা সরলরেখার প্রবণতা হচ্ছে 7। তাহলে একটি সরলরেখার প্রবণতা m1 সমান হচ্ছে 7। তাহলে একটা সরলরেখার প্রবণতা m1 সমান 7। আচ্ছা, এই সরলরেখাটা যদি এটা হয় তাহলে এর সাথে 45 ডিগ্রি কোণ করে আছে, এরকম কটা সরলরেখা হবে? একটা এইদিকে হতে পারে, এই যে এটা 45 ডিগ্রি কোণ করে থাকতে পারে, আর একটা এইদিক বরাবর হতে পারে, তাহলে এটাও 45 ডিগ্রি। অর্থাৎ এই সরলরেখাটার প্রবণতা m1 যদি 7 হয়, তাহলে এর সাথে 45 ডিগ্রি কোণ করে আছে এরকম সরলরেখা কটা হবে? দুটো। তাহলে সেই সরলরেখার আমাকে প্রবণতা বের করতে হবে। ধরি যে সরলরেখাটি প্রদত্ত সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে নত, তার প্রবণতা হলো m। তাহলে এখান থেকে যেহেতু এর প্রবণতা আমি m ধরে করলাম, তাহলে m এর মান দুটো পাওয়া যাবে, একটা এর জন্য পাওয়া যাবে, একটা এর জন্য পাওয়া যাবে। তাহলে এটা আর এটার মধ্যবর্তী কোণ তো 45 ডিগ্রি, তাহলে ফর্মুলা কি হবে? tan 45 ডিগ্রি সমান mod of m মাইনাস m1 বা হচ্ছে 1 প্লাস m1, সূত্র ফেলে দিলাম। পরের লাইনে বা tan 45 ডিগ্রির মান তো 1, তাহলে এখান থেকে m মাইনাস m1 এর মান তো 7, বাই হচ্ছে কত? 1 প্লাস 7m। দুই পক্ষকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে বাঁ দিক স্কোয়ার করলে 1-এর স্কোয়ার তো 1 হবে, আর ডান দিকটা কি হবে? মডের স্কোয়ার করে দিলে আর মড দেওয়ার দরকার নেই, সেটা এমনিতেই পজিটিভ হয়ে যায়। তাহলে m মাইনাস 7 বাই হচ্ছে 1 প্লাস 7m তার হোল স্কোয়ার, দুই পক্ষকে বর্গ করে দিলাম। তাহলে এখান থেকে পরের লাইনে কি হবে? বা m মাইনাস 7 এর স্কোয়ার সমান যদি কোণাকুণি গুণ করি তাহলে 7m প্লাস 1 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কত? m স্কোয়ার মাইনাস 14m প্লাস 49। এখান থেকে কত হবে? 49m স্কোয়ার প্লাস হচ্ছে কত? 14m প্লাস হচ্ছে কত? 1, তাই না? তাহলে এবার হচ্ছে আমি কি করব? সম্পূর্ণটাকে যদি একই দিকে নিয়ে চলে যাই তাহলে কত হবে? এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 48m স্কোয়ার প্লাস এটা ওইদিকে গেলে 28m প্লাস এটা এদিকে গেলে মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে গোটাটাকে 4 দিয়ে ভাগ যায়, তাই না? তাহলে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি গোটা সমীকরণটাকে। তাহলে এটা কত হবে? 12m স্কোয়ার প্লাস হচ্ছে 7m মাইনাস হচ্ছে কত? 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? 12 আর 12 গুণ করার পরে মিডিল টার্ম ফ্যাক্টর করে 7 বানাতে হবে, ঠিক আছে। তাহলে 12 12 তো 144, 44কে 2 দিয়ে কত হবে? 72, 2 দিয়ে কত হবে? 36, 2 দিয়ে কত হবে? 18, 2 দিয়ে কত হবে? 9, ঠিক আছে। আর 3 দিয়ে কত হবে? 3। তাহলে আমাকে বিয়োগ করে 7 বানাতে হবে। তাহলে কত? মিডিল টার্ম করতে গেলে কত হবে? একদিকে 16, একদিকে 9, ঠিক আছে। তাহলে এখান থেকে পরের লাইনে কত হচ্ছে? 12m স্কোয়ার প্লাস 16m মাইনাস হচ্ছে 9m মাইনাস হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পরের লাইনে কি হবে? বা 4m কমন নিতে গেলে 3m প্লাস 4 হবে, মাইনাস 3 কমন নিতে গেলে 3m প্লাস 4 হবে। তারপরে পরের লাইনে কত হবে? এখানে 3m প্লাস 4 ইন্টু কত? 4m মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে m এর মান পাওয়া যাবে একটা -4/3 আর একটা পাওয়া যাবে হচ্ছে 3/4। তাহলে ওই সরলরেখাটার সাথে 45 ডিগ্রি কোণে এরকম সরলরেখার প্রবণতা কত হবে?
একটার হবে -4/3 আর একটা হবে 3/4। ঠিক আছে, ব্যাস 17 নম্বর অঙ্কটা গেল। এবার করব হচ্ছে আমরা 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কতে কী দিয়েছে, বলেছে যে এই সরলরেখার ওপর লম্ব যে সরলরেখার মূলবিন্দু থেকে দূরত্ব 3 একক তাদের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই সরলরেখা মানে 4x - 3y + 7 = 0 সরলরেখার ওপর লম্ব সরলরেখার সমীকরণ হলো কত হবে 3x + 4y, মানে কি সহগ দুটো চেঞ্জ হবে, তার সাথে মাঝখানে চিহ্নটা বদলে যাবে, প্লাস k = 0। ঠিক আছে, ব্যাস এটা। তাহলে এই সরলরেখাটার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব কত সেটা জানতে গেলে কি করতে হবে, তাহলে অভিলম্ব আকারে প্রকাশ করতে হবে। অভিলম্ব আকারে প্রকাশ করতে গেলে 3x/√3² + 4² দিয়ে ভাগ করে দিলাম, প্লাস 4y/√3² + 4² প্লাস k/√3² + 4² = 0। তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব কোনটা হবে, মূলবিন্দু থেকে এটাকে দাগ টেনে 1 নাম্বার দিয়ে দিলাম, থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব 1 নং সরলরেখার লম্ব দূরত্ব কত হবে, মড অফ, এটাকে বাইরে মানে ডান সাইডে নিয়ে যেতে হবে, টার্মটা এটাই হচ্ছে লম্ব দূরত্ব, কিন্তু ডান সাইডে নিয়ে যেতে হবে। ডান সাইডে নিয়ে গেলে কি হবে, -k/√25, তাই না, এটা -k/√25, এটাই হচ্ছে লম্ব দূরত্ব, তার মানে এত একক। তাহলে এটা কত হচ্ছে, মড অফ -k/5 একক, কিন্তু এই লম্ব দূরত্বটা বইয়ে কত বলেছে, 3। তাহলে প্রশ্নানুসারে কত বলেছে, প্রশ্নানুসারে -k/5 = হচ্ছে কত, 3। পরের লাইনে -k/5 = +-3, অতএব k = হয়ে যাবে -+15। তাহলে সরলরেখাটির সমীকরণ কি হবে, অতএব নির্ণেয় সরলরেখা দ্বয়ের সমীকরণ। তাহলে সেই সমীকরণ আমরা কি করব, k এর জায়গাতে মানটা বসিয়ে দিব। তাহলে 3x + 4y + k ছিল, এখানে প্লাস -+15 বসিয়ে দিলাম, = 0 -+। ঠিক আছে, ব্যাস 18 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে 19 নম্বর অঙ্ক। তো 19 নম্বর অঙ্কতে কি বলেছে, 19 নম্বর অঙ্কতে বলে দিয়েছে যে মূলবিন্দুগামী একটি সরলরেখা 4,0 এবং 0,4 বিন্দু দুটির সংযোজক সরলরেখার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে আগে আমরা 4,0 এবং 0,4 এই বিন্দু দুটোর সংযোজক সরলরেখার সমীকরণটা বের করে নিই। বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ কি হবে, y - y1 / x - x1 = y2 - y1 / x2 - x1। তাহলে এখান থেকে পরের লাইনে কত হচ্ছে, y/x - 4 = 4/-4 = -1, তাই না। তাহলে এখান থেকে কত হবে, অতএব y = -x -4, তাহলে অতএব x + y = 4। এটা হলো সমীকরণটা। বলেছে এর সাথে লম্ব আর মূলবিন্দুগামী, তাহলে এর সাথে লম্ব সরলরেখার সমীকরণটা কত হবে,
1 নং এর লম্ব সরলরেখার সমীকরণ কি হবে? এক্স আর ওয়াইয়ের সাথে যে সহগগুলো আছে তাদের ইন্টারচেঞ্জ হবে, মানে এই 1 আছে এর সাথে যাবে, এখানকার 1 এর সাথে আসবে, তাহলে এক্স 1গুলো চলে গেল, মাঝখানে চিহ্নটা বদলে যাবে, ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। এটি আবার বলে দিয়েছে মূলবিন্দুগামী, এটি মূলবিন্দুগামী। তাহলে মূলবিন্দুগামী হলে এক্সের জায়গাতে 0, ওয়াইয়ের জায়গাতে 0 বসাই, তাহলে কে সমান সমান পেয়ে গেলাম কত? 0, তাই না? 0 ইজ ইকুয়াল টু কে। তাহলে অতএব 2 নং রেখাটি হলো কত? এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার বলেছে এই সরলরেখার সাপেক্ষে ওই বিন্দু দুটো একে অপরের প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে এই সরলরেখাটা যদি এটা হয় যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে একদিকে যদি বলেছে 4,0 এর প্রতিবিম্ব, ঠিক আছে, কি হবে? এটা। তাহলে আমরা প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি জানি? যে এই বিন্দু থেকে এটার দূরত্ব, ঠিক আছে, আর এই বিন্দু থেকে এটার দূরত্ব কি হবে? সমান হবে। তার মানে কি এই বিন্দুটা, এই টোটাল রেখাংশটার কি হবে? মধ্যবিন্দু হবে। তাহলে আমি এই বিন্দুটা স্থানাঙ্কটা বের করে নিই, মানে এদের মধ্যবিন্দুটা, সেই মধ্যবিন্দুটা যদি এই সরলরেখার সমীকরণকে স্যাটিসফাই করে, তাহলে এটা এর প্রতিবিম্ব হয়ে যাবে, তাই না? তাহলে এখন আমরা সেকেন্ড পার্টটা করার জন্য 4,0 ও 0,4 এর মধ্যবিন্দুটা বের করব, এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু কত হবে? 4 + 0/2 আর 0 + 4/2, এটা সমান সমান কত? 4/2 মানে 2, আর 4/2 মানে 2। ঠিক আছে, ব্যাস। তাহলে 2,2 পেয়ে গেলাম। তাহলে এই রেখা, এটার নাম যদি পি দিয়ে দিই, এটার নাম যদি কিউ দিয়ে দিই, তাহলে পি কিউ এর মধ্যবিন্দু পেলাম 2,2। এই 2,2 বিন্দুটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করে কিনা দেখি তো। এখন এই যে সমীকরণটা, যাকে আমি 3 নাম্বার দিয়ে দিচ্ছি, 2,2 3 নংয়ে বসিয়ে পাই, 3 নংয়ে বসিয়ে পাই, বাম পক্ষে বসাচ্ছি, 3 নংয়ের বাম পক্ষে বসিয়ে পাই, এর LHS এ বসিয়ে পাই। তাহলে LHS সমান সমান কত হচ্ছে? এক্স মাইনাস ওয়াই মানে 2 - 2 ইজ ইকুয়াল টু কত? 0। এটাই তো RHS আছে। তার মানে এই বিন্দুটাকে স্যাটিসফাই করলো, তার মানে এই বিন্দুটা এই সমীকরণের উপর অবস্থিত, তাই না? তাহলে এই সরলরেখার সাপেক্ষে এটা আর এটা হলো একে অপরের কি? প্রতিবিম্ব। অতএব প্রমাণিত। লেখাগুলো একটু গুছিয়ে লিখে নিতে হবে, ঠিক আছে? অতএব প্রমাণিত। কি লিখতে হবে? যে যেহেতু এই বিন্দুটি এই সরলরেখার উপর অবস্থিত, অতএব এত বিন্দুটির প্রতিবিম্ব হলো এত। ঠিক আছে, এখন যাও, পরে কথা বলবো, যাও। এবার আমরা করব হচ্ছে 20 নাম্বার অঙ্কটা, ঠিক আছে? তো 20 নাম্বার অঙ্কতে কি দিয়েছে? বলেছে যে একটা 4টা সরলরেখা দিয়েছে, 4টা সরলরেখা একটা সামান্তরিক উৎপন্ন করে, তার ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে একটা সামান্তরিক এঁকে নিচ্ছি আগে। সামান্তরিকটার নাম দিয়ে দিচ্ছি A, B, C, D। আচ্ছা, এই সরলরেখাটাকে যদি আমি y = mx ধরি, তাহলে এটা হবে y = mx + 1। কেন? m হচ্ছে প্রবণতা, m হচ্ছে প্রবণতা, আর এরা সমান্তরাল হওয়ার এদের প্রবণতা একই হবে, ঠিক আছে? একই নিয়মে y = nx যদি হয়, তাহলে এটা হবে y = nx + 1। এটা y = mx আর এটা y = nx, এরকম কিন্তু কখনো হবে না, কারণ এর প্রবণতা n আর এর প্রবণতা m। এটা আর এটা সরলরেখা দুটো সমান্তরাল হওয়ার কারণে এদের প্রবণতা একই, ওই জন্য এটা y = mx হলে এটা y = mx + 1ই হবে। আবার এটা y = nx হতে গেলে এটা y = nx + 1ই হবে। প্রথমে কোন সরলরেখাগুলো কোন মানে সমীকরণ দ্বারা সূচিত হয় সেটা আগে ভালো করে বুঝে নিতে হবে,
ঠিক আছে, কারণ এর প্রবণতা সেম হওয়ার কারণে এরা সমান্তরাল সরলরেখা বরাবরই থাকবে। ঠিক আছে, এবার আমাকে এই কি করতে হবে, এই হচ্ছে সামান্তরিকটার ক্ষেত্রফল বের করতে হবে। তো সামান্তরিকটার ক্ষেত্রফল বের করার বদলে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, তাকে 2 দিয়ে গুণ করে দেব। তাহলে এই সমীকরণটাকে আমি 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, এটাকে 3 নাম্বার দিলাম, আর এটাকে 4 নাম্বার দিলাম। 1 আর 2 সমাধান করলে আমি এই বিন্দুটা পাবো। ঠিক আছে, তাহলে 1 ও 2 সমাধান করে পাই, সমাধান করে পাই কত হবে, y = nx আর y = mx। চিহ্ন পরিবর্তন করলে কি হচ্ছে, এটার সাথে এটা কেটে গেল, তাহলে 0 = nx মাইনাস mx, তাহলে 0 = n মাইনাস m ইন্টু এক্স। অতএব x = 0/এটা x এর মান 0 হয়ে গেল। তাহলে x এর মান যদি 0 হয়ে যায় তাহলে y এর মানও 0, কারণ y এর মান কত, nx, তাহলে n × 0 মানে 0। তাহলে a বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম কত, 0,0। এবার আমরা কি করব, 1 আর 4 সমাধান করব, তাহলে b বিন্দু পাবো। তাহলে 1 ও 4 সমাধান করে পাই, সমাধান করে পাই। তাহলে 1 ও 4 যদি সমাধান করি তাহলে কত হবে, y = mx আর y = nx + 1। তাহলে আবার কি হবে, চিহ্নগুলো বদলে দিচ্ছি, y সাথে y কেটে গেল, 0 = কত, mx মাইনাস nx প্লাস 1। পরের লাইনে এটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে nx মাইনাস mx = 1। অতএব x = 1/n মাইনাস m। তাহলে x এর মান যদি এটা হয় তাহলে y এর মান কত হবে, y এর মান হবে হচ্ছে m/n মাইনাস m। ঠিক আছে, ব্যাস এটা। তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। বি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি হলো, বি বিন্দুর স্থানাঙ্ক হলো 1/n মাইনাস m, m/n মাইনাস m। ঠিক আছে, এবার আমরা করব কি, 1 আর 4 সমাধান করে বি বিন্দু পেলাম। এবার আমরা কি করব, 3 আর এটা কত নাম্বার, 2 দিয়েছি। ঠিক আছে, এটা 2, তাহলে 2 আর 3কে সমাধান করে ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করব। ঠিক আছে, তাহলে দেখি কি হয়। তাহলে 2 ও 3 সমাধান করে পাই, 2 ও 3 সমাধান করে পাই। তাহলে 2 ও 3 যদি সমাধান করি তাহলে কি হচ্ছে, y = nx, y = mx + 1। তাহলে এখান থেকে কী হবে, চিহ্ন পরিবর্তন করে দিচ্ছি, তাহলে এটা কত হবে, আচ্ছা এখানে একটু গন্ডগোল হয়ে গেছিলো আগে। ঠিক আছে, এটা -1 হবে। যদি এটা -1 হয় তাহলে আমাদের এটা mx হবে, এটা nx হবে। ঠিক আছে, = 1 হবে। তাহলে এখানে এটা m হবে, এটা n হবে, এটা m হবে, এটা n হবে। তাহলে একই রকম এগুলো সব একটু চেঞ্জ করে নিতে হবে, m - n হবে, এটা m - n হবে। ঠিক আছে, ব্যাস এগুলো সব ঠিক হয়ে গেল। এখানে কি হবে, 0 = কত, nx মাইনাস mx মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে nx মাইনাস হচ্ছে mx = 1। অতএব x = 1/n মাইনাস m। তাহলে y = হয়ে যাবে n/n মাইনাস m। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম আমরা কি, ডি বিন্দুর স্থানাঙ্ক 1/n মাইনাস m আর হচ্ছে n/n মাইনাস m। ঠিক আছে, তাহলে এবার আমরা ত্রিভুজ ABD এর ক্ষেত্রফলটা বের করে নিই। ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল কীভাবে বের করে, ডিটারমিনেন্টের সাহায্যে বের করে নিব। ঠিক আছে, কত হবে, হাফ মডটাকে বানান করে লিখে নিলাম। হ্যাঁ, এবার বিন্দুগুলো লিখি। এ বিন্দুর স্থানাঙ্ক কি, 0 0। বি বিন্দুর স্থানাঙ্ক কি, বি বিন্দুর স্থানাঙ্ক বের করে রেখেছি, এই যে 1/m - n আর হচ্ছে m/m - n। আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1/n - m। ঠিক আছে, n/n - m। আর এখানে 3টে 1 বসিয়ে দিতে হয়, এত বর্গ একক। ঠিক আছে, তাহলে এখান থেকে
এর ক্ষেত্রফলটা কত হচ্ছে হাফ মডিউলাস একের সাপেক্ষে ভাঙিয়ে দিচ্ছি, এই একের সাপেক্ষে যদি ভাঙিয়ে দিই তাহলে কত হচ্ছে, এটার সাপেক্ষে তো ভাঙলে 0 হবে, এটার সাপেক্ষে ভাঙলেও 0 হবে, এটার সাপেক্ষে ভাঙতে গেলে 1 ইন্টু এটা মাইনাস এটা, তাই না? তাহলে কি হবে, তাহলে হচ্ছে n বাই গুণ হয়ে যাবে, তাহলে m মাইনাস n ইন্টু n মাইনাস m মাইনাস কত হবে m বাই নিচেরটা একই হবে n মাইনাস m ইন্টু m মাইনাস n, ঠিক আছে? এত বর্গ একক, তাহলে এখান থেকে কত হবে হাফ মডিউলাস কত হবে, লসাগু হবে হচ্ছে m মাইনাস n ইন্টু n মাইনাস m, উপরে কী হবে n মাইনাস m, তাহলে n মাইনাস m এর সাথে n মাইনাস mটা কেটে যাবে, তাহলে কি হচ্ছে এটাকে মডটাকে এবার চিহ্ন দিয়ে প্রকাশ করছি, মড 1 বাই m মাইনাস n বর্গ একক। তাহলে এটা হলো ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে সামান্তরিকটার ক্ষেত্রফল কি হবে, অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজটার ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2 গুণিত ত্রিভুজ ABD, তাই না? পাশে বর্গ একক হবে, তাহলে 2 দিয়ে একে গুণ করতে গেলে কি হবে, হাফটা কেটে যাবে, তাহলে 1 বাই m মাইনাস n এর মডিউলাস এত বর্গ একক, ঠিক আছে? 20 নম্বর অঙ্ক হলো। পরের লাইনে মডটাকে একের মড দেওয়া না দেওয়া একই, সেই জন্য মডটাকে নিচে নিয়ে চলে আসতে পারি, ঠিক আছে? ব্যাস এত বর্গ একক, ঠিক আছে।